আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখতে থাকুন। আজকে তাফিয়া দাঁত নিয়ে তাফিয়ার ভাইয়া যুদ্ধ করছে। দেখুন, দাঁতটা লড়তাছে একদম, একটু বাইজ্জা রয়েছে কিন্তু ধরতেই দেয় না। ধরলে একটু টান দিলে কিন্তু পইরা যায়। প্রথম একটা ফালাইতে দিছে ভালোই, কিন্তু এখন অনেক ভয় পেতেছে। কি কান্নাকাটিটা করতেছে দেখুন। ডাক্তারের কাছে যদি নিয়ে যাই, ওই ডাক্তারের কাছে যাইতে দিব না। তার জন্য তো আমরা বাসায় চেষ্টা করি। ডাক্তারের কাছে যাই শুধুমাত্র ব্যর্থ হইয়া ফিরে আসতে হবে চিৎকার পাইরা। একটু ছোঁয়া দিতে দিলেই কিন্তু দাঁতটা পড়ে যায়, কিন্তু বাচ্চা মানুষ তো ভয় পায়, ভয়েই দেখুন অনেক কান্নাকাটির পরে অবশেষে দাঁতটা ফালাই দিয়েছে। দেখুন, এই পর্যন্ত 3টা দাঁত ফালাইছে। তাফিয়া ভাইয়াই তাফিয়াটা ফালাই দিছে, ডাক্তারের কাছে নিতে হয় নাই। এইবারই ভয়ে চিকরা চিকরি কান্নাকাটি করছে অনেক, আর কোনো সময় কান্নাকাটি করে না। দেখুন, রক্ত দিয়ে হাত ভরে গেছে ওর। দাঁত ফালানোর পরে দেখুন, তাফিয়ার ভাইয়া তাফিয়াকে আইসক্রিম এনে আইসক্রিম খাওয়াচ্ছে, আদর করছে দুইটা। এখন বলতেছে, আম্মু আমাদের আজকে বিরিয়ানি রান্না করে দাও, আমার দাঁত ফালাইছে, আমাকে কষ্ট দিয়েছ না, তাই আমি খাসির গোশ দিয়ে আজকে বিরিয়ানি রান্না করতেছি। দেখুন, আমি সব মশলা দিয়ে মেখে বসাই দিছি, একটু কষাই না হোক। দেখুন গ্যাসের কি অবস্থা, একটু গ্যাস, যেহেতু খাসির গোশ তাই অল্প গ্যাসে বসাই দিছি, তা একটু পরে গ্যাসটা বেড়ে যাবে। দেখুন, আমার গোশটা কষানো হয়ে, যেহেতু খাসির গোশ অতটা সময় লাগবে না, গরুর গোশ হইলে তো আরো অনেক সময় লাগতো। দেখুন, গোশটা আমার হয়ে গেছে, গ্যাসটাও বেড়ে গেছে। এখন আমি পোলাওটা দম দিচ্ছি। দেখুন, পাতিলাটা গরম হয়েছে। এখন আমি তেল দিয়ে, আমি পেঁয়াজ ফেয়াজ কিচ্ছু দিব না এখানে, এখানে শুধু চালটা দিব। চালটা দেওয়ার পর আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া। একটু ভাজা ভাজা হইলেই আমি এখন পানি দিই। 3-4 মিনিট পরে একটু দেখে নিব কেমন হয়। +10 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখি কি অবস্থা। দেখুন, একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি পানিটা মাপ মতন দিয়ে দিব। দেখুন, আমি সব সময় তো বলি আমি 2 আঙ্গুল মাপ পানি দেই। সব সময় আমি 2 আঙ্গুল মেপে পানি দেই। আমি মনে করি যে আমার পোলাওটা পারফেক্ট হয়। 5-6 মিনিট পরে ঢাকাটা উদাম করে দেখি কেমন হয়েছে। কাঁচামরিচটা আমি পরেই দেই। এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম, গুঁড়া দুধটা দিয়ে দিলাম। শীতকালে আমি মটরশুঁটি রেখে দিই, সব সময় মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিলে বিরিয়ানি পোলাও ভালোই লাগে, আমি পোলাওতেও দিই। এখন আমি রান্না করা গোশটাও দিয়ে দিব। গোশটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটু ঘি দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছে, আমার মনে হচ্ছে একটু লবণ
কেওড়ার জলটা দিচ্ছি। কেওড়ার জলের ঘ্রাণটা অত ভালো লাগে না, তারপরও দিচ্ছি। সবাই পছন্দ করে তাই দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে 10 মিনিট আমি দমে রাখবো। 10 মিনিট পরে একটা উল্টান দেই, পরে 10 মিনিট পরে দেখি পোলাওটা আমার, বিরিয়ানিটা আমার ঠিক মতন হয়ে গেছে। দেখুন 10 মিনিট পরে আমার বিরিয়ানিটা কালারটা কেমন হয়েছে। এখন আবার 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি নামিয়ে দেখুন জ্বরের কারণে কারো মুখে কিছু ভালো লাগে না, তাই ভাবছি একটু ভর্তা করি ঝাল ঝাল করে। এখন একটু ভর্তা করব। দেখুন আমি কি দিই, বটবটিটা দিয়ে কয়েক কোয়া রসুন দিয়ে দিব। একটা টমেটো ফালা করে দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম। এখন একটা, আমি তো চাপা শুটকি খাই না, আগে বলেছি। এটা ফেওয়া শুটকি, একটা ফেওয়া শুটকি দিয়ে এটা আমি মরিচ দিয়ে সেদ্ধ বসিয়ে দিব। সেদ্ধ হয়ে যখন একবার নরম হয়ে যাব, তারপরে একটু পানি দিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। একটু লবণ দিয়ে 15 মিনিট পরে এখন আমি দেখি কি অবস্থা। এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ডাইল ঘুটনি দিয়ে একটু মিক্স করে নিব। একটু সর্ষের তেল দিয়ে দিব। তেলটা কিছুটা গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি যে মিক্স করে রাখছিলাম ভর্তাটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। একবার হইলো বানাইয়া দেখেন, ভর্তাটা খুব মজা লাগে। আমার কাছে সত্যি ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার ভর্তাটা। জ্বরের মুখে দেখি আমার ছেলে মেয়ে খাচ্ছে। দেখুন, আপনারাও দেখুন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখা।